গাইস আমরা কালকে এখানে ঋষিখোলাতে হোমস্টে ছিলাম। আজকে দুপুরে বেরিয়ে যাব, 12টার দিকে বেরিয়ে যাব। আমরা ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। এখানে আমাদের কালকে লাঞ্চটা মিস হয়ে গেছে, ডিনারটা হয়েছিল, স্ন্যাক্স ফ্যাক্স সব খাওয়া হয়েছিল। বন্ধুরা এখানে বলো তো, এই নদীর জলে কি মাছ থাকতে পারে? থাকলে বা কী টাইপের মাছ থাকবে? এখানকার লোকাল লোকজনের সঙ্গে কথা বলে দেখেছিলাম, মালগুলো বলছিল এই নদীতে কোনো বড় মাছ থাকে না। সামনে কোথায় কারেন্ট তৈরি হচ্ছে এই জলের থেকে, সেখান থেকে কারেন্টের শকের জন্য মাছগুলো মরে যায়, সব বড় মাছগুলো। বড় মাছ কিছু পাওয়া যায় না, ছোটোখাটো মাছগুলো পাওয়া যায়। হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা। কালকে বিকেলের দিকে ভালো লাগছিল, কিন্তু এই টাইমে একটু রৌদ্র হয়ে গিয়ে একটা গরম লাগছে। আর এই পাহাড়ে হাঁটার জীবনে প্রথম অভিজ্ঞতা। হ্যাঁ, এক্সাইটমেন্ট অনেক। লাইফের ফার্স্ট টাইম এরকম জায়গায় আসলাম। দেখো আমাদের এই বন্ধু দাদা, আমাদের রাইডার। হ্যাঁ, আমরা 6 জন মিলে এসেছিলাম কালকে। পরশুদিন আমরা গ্যাংটকে ছিলাম। ভাবছিলাম গ্যাংটক থেকে নাথুলা পাস বেরোবো সব, কিন্তু এনভায়রনমেন্ট খারাপ থাকার জন্য বেরোনো হলো না। আর গাইস মনটা খুবই খারাপ, এত দূর এসেও বরফে যেতে পারলাম না। গাইস এই জলে স্নান করলে আমার নিউমোনিয়া হয়ে যাবে, তাই জলে স্নান করতে নামছি না। আর 3 দিন ধরে স্নান করা হয়নি, গাটা কেমন চুলকাচ্ছে, গন্ধ বেরোচ্ছে, ঘামের গন্ধ। গাইস এই দেখো আমাদের দুটা রাইডার, মন খারাপ হয়ে গেছে এদের। ভিউ বেশি হবে না, তোমার মুখটা দেখিয়ে দিই, তুমি এত হ্যান্ডসাম, তোমার মুখ দেখেই ভিউ বেড়ে যাবে আমার। গাইস এই মালটাকে কারো পছন্দ হলে তোমরা ইয়ে করতে পারো, মালটা সিঙ্গেল আছে। আর এই যে মালটা, এই একটা মাল, সকাল থেকে এই মালটা এরকমই বসে আছে। হ্যাঁ, মন খারাপ হয়ে গেছে এই মালের। বরফে যেতে পারিনি, নাথুলা পাস যেতে পারিনি, 3-4 দিনের রিপ্লেস দিয়ে 5,000 টাকা গাড় মারিয়ে এসছে এখানে, তাও নাথুলা পাস বরফে যেতে পারলো না। কিছু বলো, তুমি নাথুলা পাস যেতে পারলে না, কিছু বলো। কি আর বলবো, আজকে আমরা মালদা যাচ্ছি। মালদা অনেক কিছু দেখার মতো আছে। মালদারে কি দেখার আছে? মালদা ছেড়ে আসলে কেন? দেখার আছে যাবো আজকে, আদিনা ট্রিপ দেবো।